ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা, ৩০ নেতাকর্মী আহত। গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে জেলা শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ডক্টর ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে ভারত, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, তার আগে কোনো নির্বাচন চায় না জনগণ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও মামলা করা হবে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ম্যারাথনের মতো আয়োজনের মধ্য দিয়ে দেশ ও জাতিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত করতে হবে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর পঞ্চম ধাপে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বিপিএলে শিরোপা জয়ে সতীর্থদের কৃতিত্ব দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।